বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, অস্ট্রেলিয়াকে হারিয়ে 2023 সালের বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধ নিয়েছে ভারতীয় দল। তারপর বিশ্বসেরা কিং খেলোয়াড়রা ভারতীয় দল ও বিরাট কোহলিকে নিয়ে অবাক করা বয়ান দিয়েছেন, যেটি শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। রিকি পন্টিং, শোয়েব আখতার ও সচিন তেন্ডুলকর ভারতীয় দলকে নিয়ে কি বলেছেন দেখাবো তাদের সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে এবারে চ্যাম্পিয়ন ট্রফি নিতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরির উপর ভর করে 264 রান করেছে অস্ট্রেলিয়া। ফাইনালে যেতে হলে এখন ভারতের প্রয়োজন 265 রান। একটিও পরিবর্তন না করে মাঠে নেমেছে ভারতীয় দল। আজকের ম্যাচে ভারতীয় দলে ছিল 4 জন মূল স্পিনার। আজকের ম্যাচে ট্রাভিস হেডের 33 বলে 39 রানের ইনিংসটি শুরুতেই ধীর গতির ছিল। মোহাম্মদ শামির বোলিং শুরু থেকেই অস্ট্রেলিয়ার ওপেনারদের সমস্যায় ফেলেছিল। কোপার কলোনি 9 বল খেলে 0 রান করে আউট হয়ে যান তিনি। ট্রাভিস হেড প্রথম বলে জীবনদান পেয়েছিলেন। মোহাম্মদ শামি একটি সহজ ক্যাচ ধরতে পারেননি। আজ অস্ট্রেলিয়া দলের হাল ধরেন অধিনায়ক স্টিভেন স্মিথ। আজকের ম্যাচে দুবার জীবনদান পেয়েছিলেন তিনিও। আজ ভারতীয় দলের বোলাররা অসাধারণ বল করছিল। 50 বল খেলে একটিও বাউন্ডারি হাঁকাতে পারেনি অস্ট্রেলিয়া দলের ব্যাটাররা। একটা সময় পর রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ আউট হয়ে ফেরেন লাবুসেন। অন্যদিকে স্টিভেন স্মিথ 66 বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। তারপর তিনি 73 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। শেষের দিকে অ্যালেক্স ক্যারি লড়াই করে গিয়েছিল। তিনি আউট হবার পর বাকি ব্যাটসম্যানরা তেমন কিছু করতে পারেনি। ফলে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারের শেষ বলেই অল আউট হয়ে যায় 264 রান করে। এই রান তাড়া করতে নেমে ভারতীয় দলের শুরুটা একদম ভালো হয়নি। 11 বল খেলে 8 রান করে আউট হয়ে যায় শুভমান গিল। 34 রানে একটি উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। আজ রোহিত শর্মার ব্যাট দেখে মনে হচ্ছিল তিনি আজ বড় ইনিংস খেলবেন, কিন্তু 28 রানে শেষ হয় তার এই ইনিংস। তখন মাঠে লড়াই করে যাচ্ছিল বিরাট কোহলি ও শ্রেয়স আয়ার। আজকের ম্যাচে 45 রান করে আউট হয়ে যায় শ্রেয়স আয়ার, কিন্তু তখনও লড়াই করে যাচ্ছিল বিরাট কোহলি। 55 বলে নিজের অর্ধশত রান পূরণ করে নেন তিনি। বিরাট কোহলি আজকের ম্যাচে অসাধারণ ইনিংস খেলেছে, তারই জন্য ভারতীয় দল এই ম্যাচটি জয় করে নেয়। বন্ধুরা, ভারতীয় দলের এই অসাধারণ ম্যাচ জেতায় অবাক করা বয়ান দিয়েছেন বিশ্বসেরা কিং খেলোয়াড়রা। সর্বপ্রথম শোয়েব আখতার, তিনি তার বয়ানে বলেছেন, আমি আজ অনেক বেশি খুশি হয়েছি ভারতীয় দলের এই ম্যাচ জেতা দেখে। ভারতীয় দল তাদের প্রতিশোধ নিয়েছে। আজকের ম্যাচটা আমি যদি না দেখতাম তাহলে অনেক কিছু মিস করতাম। আমি আমার মন থেকে অভিনন্দন জানাই ভারতীয় দলকে এই ম্যাচ জেতার জন্য। আজকের এই ম্যাচটা ভারতীয় দল জিততে পেরেছে মোহাম্মদ শামি ও বিরাট কোহলির জন্য। তারা আজ অসাধারণ পারফরমেন্স করেছে। বিরাট কোহলিকে এরই জন্য কিং খেলোয়াড় বলে। সে জানে কোথায় কিভাবে ব্যাট করতে হবে। এরই জন্য তাকে কিং খেলোয়াড়ের উপাধি দেওয়া হয়েছে। বিরাট কোহলির কাছ থেকে শেখা উচিত পাকিস্তানের খেলোয়াড়দের। তার মতো যদি পাকিস্তানের খেলোয়াড়রা ব্যাট করতে পারত তাহলে আমাদের দল আজ সেমিফাইনাল খেলতো। ভারতীয় দলকে কেউ হারাতে পারবে না চ্যাম্পিয়ন ট্রফিতে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো বিশ্বসেরা খেলোয়াড়দের বয়ান? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।